সর্বপ্রথম আপনাদের প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা পরম পিতার কাছে করে ভিডিওটি আরম্ভ করছি। আশা করি সকলে ভালো আছেন। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার অন্তরের প্রাণঢাল ভালোবাসা। গীতার জ্ঞানযোগের 7 নম্বর 8 নম্বর শ্লোকের কিছুটা বর্ণনা করব। কেমন লাগবে কমেন্টে জানাবেন, আর লাইক করবেন যদি ভালো লাগে। দয়া করে স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদা যদা হি ধর্মস্যম গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং তদাত্মন সৃজাম্যহম পরিত্রাণার্থায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই সে শ্লোক, জ্ঞানযোগের 7 নম্বর 8 নম্বর শ্লোক। যদা যদা হি ধর্মশ্রম গ্লানির্ভবতি ভারত, মানে যখন যখন ধর্মের গ্লানি এই পৃথিবীতে হয়। ধর্মের গ্লানিটা কি? যুগে যুগে ভগবান আসেন, বিভিন্ন অবতার, প্রফেট, পয়গম্বর, নবী, বিভিন্নভাবে তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হন পৃথিবীর বুকে, এবং তিনি তখনকার মতন ধর্মকে মানে কিভাবে চালাতে হবে, কিভাবে লোক ধর্মকে নিয়ে চলবে, যে রাস্তাটা নষ্ট হয়ে গিয়েছে, আগে যে প্রফেট দিয়ে গেছে, আগে যে অবতার যে রাস্তাটা দিয়ে গেছে, সেই রাস্তাটা ক্রমে ক্রমে অবলুপ্ত হতে যাচ্ছিল। তখন সেই পুনরায় আবার সেই পরম ব্রহ্ম মানুষরূপে ঘনীভূত হয়ে আবার সেই রাস্তাটি আবার বাতলে দিতে আসেন। যখন ধর্মের গ্লানি হয়, যখন পরস্পরের ভিতরে একটা সামঞ্জস্য বজায় থাকে না, বিরোধিতা সৃষ্টি হয়, কলহ সৃষ্টি হয়, কারো কথা কারো সহ্য হয় না, সবাই স্বার্থর জন্য ব্যস্ত, প্রত্যেক লোকের স্বার্থ চিন্তা, কারোর প্রতি কারো সহনশীলতা নাই, কারোর প্রতি কারো ধৈর্য নাই, যাকে বলে দিনের বেলা অন্ধকারের মতন। এমন অরাজকতা যখন সৃষ্টি হয়, তখন পরিত্রাণের জন্য জীবজগৎ ত্রাহি 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 করে, তখন সেই পরমব্রহ্ম তার আসন টলটল করে না, তখন তিনি ঘনীভূত হয়ে এই ভূপৃষ্ঠে আসেন। কেন আসেন? ধর্মের গ্লানি হয়েছে এবং তাকে নূতন ধর্ম স্থাপন করার জন্য আসেন। ধর্মটা কিন্তু নূতন কিছু নেই। ধর্ম যে কথাটা ধৃ ধাতু থেকে এসেছে, একই কথা, তার মূল জিনিস একই থাকে, কিন্তু তার যুগের যুগ পর্যায় অনুসারে তাকে কিছুটা রদ বদল করে দেয়, কিন্তু তার অস্তিত্বটা একই, জিনিসটা একই থাকে। এই হচ্ছে কথা। তো সেটা হলো ধর্ম রক্ষা করার জন্য তিনি পৃথিবীতে আসেন। কেন আসেন? পাপীদের করার জন্য, নষ্ট করার জন্য বা বিনাশ করার জন্য, দুষ্কৃতি প্রকৃতির যে ব্যক্তিরা আছে তাদের বিনাশ করার জন্য, এবং সাধু ব্যক্তি যারা আছেন তাদের পরিত্রাণ করার জন্য। এবার আমরা একটু বুঝবো দুষ্কৃতি বিনাশ আর সাধুর পরিত্রাণ কথাটা কি। দেখুন, প্রতি যুগে যখন আসছিলেন স্বয়ং রামচন্দ্র আসছিলেন, তখন রাবণের মতন অনেক ছিল, দানব ছিল। যখন শ্রীকৃষ্ণ আসছিলেন তখন শিশুপাল, কংস, এরকম অনেক দানব ছিল। তো কলিযুগে দানের অভাব নেই, প্রায় জায়গায় আমরা দেখতে পাই দানব, দৈত্য দানবের মতো, আসরিক যে ভাব, সেই ভাবটা কিন্তু প্রায় লোকের ভিতরে থাকে, আমাদের ভিতরে প্রায় রয়েছে, তাকে বলে দানব। আমাদের যে প্রবৃত্তি, যে চলনটাই খারাপ, আসরিক চলন, আসরিক খাওয়া, আসরিক দেওয়া, আসুর চলন বলন, প্রত্যেকটা আসরিক ভাব থাকে আমাদের ভিতরে। দয়া, ক্ষমা, প্রেম ভাব অনেকটা কমই আছে, তাই আসরিক প্রবৃত্তি। তো এই যুগে যদি আসেন, ত্রেতা যুগের মতন যদি তীর ধনুক নিয়ে আসেন, তারপরে দাপর যুগের মতন যদি সুদর্শন চক্র নিয়ে আসেন, এই যুগে আসলে পরে একটা কৃষ্ণ, একটা রাবণ, একটা কিছু নেই, একটা শিশুপাল না। এই যুগে হাজার হাজার কোটি কোটি শিশুপাল, তারপরে রাবণ, কংস, এই রকমের ভর্তি, হিরণ্যকশ্যপ, ভরপুরভাবে। তো এই যুগে আসতে গেলে প্রেম নিয়ে আসতে হবে। প্রতি যুগে আসছেন অস্ত্র নিয়ে। এই যুগের লাস্টে, কলিযুগের শেষে, সব অবতারের শেষে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আসলেন মহারাস
নাম স্তর নিয়ে এবং পাপীদের ভালোবাসা কি করে দিয়ে প্রেম দান করে কি করে সাধনা উন্নতি লাভ করা যায়, এটা প্রতিটা মানুষ কিভাবে তার বাসা এবং বাড়ার দিক দিয়ে সম্পূর্ণভাবে উন্নতি লাভ করে তার বিধানগুলো তার তুকগুলো মানুষের কানে ঢুকিয়ে দিলেন এবং বাতলে দিলেন যে কীভাবে বাস্তবে একজন ব্যবসায়ী হোক, একজন চাকুরিজীবী হোক, একজন চাষি হোক, যে ধরনের পেশাই হোক না কেন সে কিভাবে বাঁচবে এবং ধর্মপথে একেবারে শীর্ষস্থানে কী করে পৌঁছাবে প্রতিটা তুক তিনি বাতলে দিলেন এই যুগে। এটাই হলো মানে অবতার আসার কথা। তো দুষ্কৃতীদের বিনাশ এই ভালোবাসার মাধ্যম দিয়ে, দুষ্কৃতীদের বিনাশ ভালোবাসা, দুষ্কৃতি আমাদের ভিতরে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য যে খারাপ জিনিসগুলো আছে এগুলো একটা একটা করে খসে পড়বে নাম ধান করার মাধ্যম দিয়ে, তাকে অনুসরণ করার মাধ্যম দিয়ে এবং আমার কর্মের মাধ্যম দিয়ে ধীরে ধীরে খসে পড়বে। এটা দেব মানুষে আমরা একসময় রূপান্তরিত হতে পারবো। এটা হলো তার খারাপ গুণগুলোকে নষ্ট করে বিনাশ করে একটা দেব মানুষে পরিণত করার বিধান। দ্বিতীয় কথা হচ্ছে সাধুদের পরিত্রাণ। সাধুদের পরিত্রাণ কথার মানে হলো সাধুরা যে প্রতিযুগে মানে যে নাম জপ করতে থাকে, জপ করতে করতে সেই স্তর পার হয়ে যায়, তখন আবার পুনরায় তিনি আসেন, আবার নতুন করে নতুন নাম নিয়ে আসেন। আগের নাম যদি আবার বলে ভগবান বলবে ইহা বাহ্য আগে ঘর আরও কি আছে, এরকম করতে করতে প্রতি যুগের নামের বদল করে করে নিয়ে আসেন। এই যুগে শ্রী ঠাকুর নিয়ে আসলেন অষ্টাদশ স্তরের মহানাম সাধু ব্যক্তি যাদের পরিত্রাণ করার জন্য। এটাই হলো মুখ্য ভগবান শ্রীকৃষ্ণের গীতের কথা, যে যখন যখন আমি আসি তখন আমি দুষ্কৃতীদের বিনাশ করি এবং সাধুদের পরিত্রাণ করি, আর ধর্মর গ্লানি হলেই আমি পৃথিবীতে আবার আসি। তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। জয় গুরু।